নমস্কার, ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের কালীপূজা দর্শন করুন এই ভিডিওতে। পুরান ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা, তার মধ্যে শাঁখারীবাজার অন্যতম। প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় শাঁখারীবাজারের এই কালীপূজা দেখার জন্যে। শাঁখারীবাজারের প্রবেশমুখেই রয়েছে ঐতিহ্যবাহী শনি মন্দির। কালীপূজাকে কেন্দ্র করে শাঁখারীবাজারে মেলা বসেছে। ধর্ম, বর্ণ, গোত্রভেদে সবাই তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করছেন। রয়েছে চটপটি, ফুচকা সহ বিভিন্ন রকম খাবারের দোকান। কার্তিক মাসের অমাবস্যা তিথি বা দীপাবলিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে কালীপূজা সাধারণত একদিনব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এই শাঁখারীবাজারের কালীপূজা একটু ভিন্নধর্মী। এখানে প্রায় 3 থেকে 5 দিনব্যাপী কালীপুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং সবচেয়ে বেশি ভিড় হয় পুজোর শেষ দিন। সুধী ভক্তবৃন্দ, দর্শন করুন সততা সংসদ আয়োজিত এবারের কালীপূজা, যারা তাদের পূজা পরিক্রমার 37 বছর পূর্তি উৎসব করছে। এর পরপরই আমরা প্রবেশ করছি নবদিগন্ত যুব সংঘের পূজা আয়োজনে, যেখানে অনিন্দ্য সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। নয়ন ভরিয়া জল ভরিবা, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়। সুধী ভক্তবৃন্দ, দর্শন করুন মহামায়া সংসদের কালী পূজা। দর্শন করুন মায়ের শ্রীমুখ। এখানে একটি সুন্দর লেখা রয়েছে, আমি দুর্গা, আমি কালী, আমি গৃহলক্ষ্মী, দেবীকুলে জন্ম আমার, অবহেলা করবি কি? সুপ্রিয় ভক্তবৃন্দ, কালী পূজার সময় সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সনাতনীদের আনাগোনায় মুখরিত থাকে পুরো শাঁখারীবাজার পূজা প্রাঙ্গণ। বাণী অর্চনা সংঘের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের পূজা পরিক্রমায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। আপনাদের সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওতে আপনাদের সকলের ভালো লাগবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং দেশে বিদেশে থাকা সকল সনাতনীদের সাথে। শাঁখারীবাজারে রয়েছে কিছু স্থায়ী কালী মন্দির। সচরাচর শাঁখারীবাজারের কালী পূজা এবং দুর্গাপূজা রাস্তার মধ্যেই অস্থায়ীভাবে প্যান্ডেল করে সাজানো হয় এবং রাস্তার দুপাশেই যাওয়া এবং আসার ব্যবস্থা থাকে। পূজার পরেই এইসব প্যান্ডেল খুলে ফেলে আবার আগের রূপ প্রদান করা হয়। শুধু ভক্তবৃন্দ, আমরা এখন চলে এসেছি নবদীপ্তি যুব সংঘের পূজায়, যারা পূজার 20 বছর উদযাপন করছে এবং সম্পূর্ণ দেশীয় উপাদান, কুলা, ডালা এবং চিত্রপট দিয়ে তারা সাজিয়েছে মায়ের এবারের পূজা প্যান্ডেল। দর্শন করুন মায়ের শ্রীমুখ। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে, শুধু ভক্তবৃন্দ, শাঁখারীবাজার যেন একটি বাজার নয়, এই রাস্তার দুই পাশে গড়ে উঠেছে হিন্দু সংস্কৃতির এবং গল্পের ঐতিহ্যের পসরা। শাঁখারীদের নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে শাঁখারীবাজার। তবে শুধু শাখা নয়, পূজার উপকরণ থেকে শুরু করে হিন্দু বিবাহের নানা উপকরণের জন্য বিশ্বস্ত এই শাঁখারীবাজার। এছাড়াও আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শাঁখারীবাজারকে কেন্দ্র করে। শুধু ভক্তবৃন্দ, লক্ষ্য করুন মায়ের এই প্রতিমাটি একটু ভিন্ন রকম। সচরাচর আমরা দেবাদিদেব মহাদেবকে মা কালীর পায়ের নিচে দেখতে পেলেও এখানে একটি ভিন্ন রকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি।
এছাড়াও সচরাচর আমরা মা কালীর প্রতিমাকে কালো বা শ্যাম বর্ণে দেখে থাকি, কিন্তু এখানে মা কালীকে লক্ষ্মী এবং দুর্গার আদলে সৃষ্টি করা হয়েছে। বিশ্বব্যাপী কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। প্রায় 50 থেকে 70টি পুজো মণ্ডপে একসাথে অনুষ্ঠিত হয় শাঁখারীবাজারের কালী পূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হওয়া এই কালী পূজাতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তের সমাগম হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের কালী পূজা দেখার জন্য। শুধু শাঁখারীবাজার নয়, এই কালী পূজা বেষ্টিত হয়ে আছে শাঁখারীবাজার, তাঁতীবাজার, বকশীবাজার এবং বউবাজার অঞ্চলে। সবগুলো পুজো দেখতে চাইলে আপনাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে এবং এই পুরো পুজো পরিক্রমা করতে হবে সম্পূর্ণ পায়ে হেঁটে। দীপাবলি পালনের কারণ বিভিন্ন অঞ্চলে কিছুটা আলাদা হলেও এর মূল ভাব একই, সত্যের বিজয় এবং শুভ শক্তির উদযাপন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, দীপাবলি কি? দীপাবলির সাথে কালী পূজারই বা সম্পর্ক কি? দীপাবলি নামটির অর্থ প্রদীপের সমষ্টি ও আলোর উৎসব। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতারণের প্রতীক। এর সময়কাল কার্তিক মাসের অমাবস্যার সন্ধ্যা। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এই উৎসব পালিত হয়। তবে আলোকে আমন্ত্রণ বরণ করার উপাচার অনেকটা পৃথিবীর সর্বব্যাপী। বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরাও অন্যভাবে আলোর উৎসব পালন করেন। আমাদের অর্থাৎ বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি আর কালী পূজা একাকার হয়ে গেছে, কিন্তু ভারতের অন্য প্রান্তে কালী পূজা ছাড়াই আলোর উৎসব হয়। বাংলাদেশে তন্ত্রশাস্ত্রের প্রাধান্য রয়েছে, তাই এখানে কালী পূজা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধ করে অযোধ্যায় আসলে প্রজারা তাকে স্বাগত জানানোর জন্যে রাতব্যাপী অযোধ্যায় আলোকসজ্জা করে। অসুর শক্তির পরাজয়, মন্দ শক্তির পতনের এই উৎসবকে স্মরণীয় করে রাখতে অযোধ্যায় প্রজারা যেভাবে আলো আর উৎসবের আয়োজন করেছিল, সেই ধারাবাহিকতায় আজও বিশ্বব্যাপী হিন্দুরা অসত্যের পরাজয় এবং সত্যের জয়কে স্মরণ করতে দীপাবলিতে আলোর উৎসব করে থাকে। দীপাবলির অন্য তাৎপর্য হচ্ছে শ্রী শ্রী কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয় কার্তিক মাসে। কার্তিক মাসটি মৃতের মাস বলেও পরিগণিত। এই মাসে মৃত পিতৃপুরুষদের গতিপথ আলোকিত করতে আকাশ প্রদীপ জ্বালানো হয়। মৃত পুরুষদের মুক্তি কামনায় এই আলোর প্রদীপ প্রজ্বলন করা হয়। যেহেতু মা কালী কালো ভয় হারিনি, ত্রিনয়নে তার চন্দ্র, সূর্য, অগ্নি, অনন্ত কোটি প্রদীপ্ত তারকা, তাই তিনি পিতৃপুরুষদের পথপ্রদর্শক। তার আলোকেই অন্ধকার থেকে জ্ঞানের পথে, যমলোক থেকে শাশ্বত মুক্তির পথে মানুষ গমন করতে পারে। এই বিশ্বাস থেকেই দীপাবলির সাথে কালী পূজা জড়িয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের কালী পূজা আর দীপাবলির মতো পুজো উৎসব ঘোর অমাবস্যায় আর একটিও নেই। সন্ধ্যার আলোর উৎসব দীপাবলি আর মধ্যরাতে করাল বদিনী কালী পূজা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শক্তির দেবী হিসাবে যুগ যুগ ধরে কালী পূজা বা শ্যামা পূজার আয়োজন করে আসছেন। এই উপলক্ষে হিন্দু অধ্যুষিত এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। যে রাত দেবীর গায়ের বর্ণের মতন ঘোর কালো। দীপাবলি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ছাড়াও পৃথিবীর অনেক দেশেই সরকারি ছুটির দিন। এছাড়াও বর্তমানে আরব বিশ্বেও পালিত হয়ে থাকে দীপাবলি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীগণ বিশ্বাস করেন অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি। অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব পালন করা হয়। সুখ, শান্তি,
জ্ঞান ও সম্পদ দেওয়ার জন্য এই উৎসবের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রত্যেক সার্বজনীন আনন্দের উৎসব মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে। আলোকসজ্জার এই দিবস অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর দিন। নিজের ভেতরের বাইরের সকল অজ্ঞতা ও তমকে দীপশিখায় বিদরিত করার দিন। প্রেম, প্রীতি, ভালোবাসায় চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন। দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন, তবু এর মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন আত্মাকে প্রজ্বলিত করে, পরিশুদ্ধ করে সেই পরম ব্রহ্মে লীন হওয়ার দিন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের এই পূজা পরিক্রমার শেষ প্রান্তে। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। শীঘ্রই আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত নমস্কার, সবাই ভালো থাকবেন।